আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে লাল পতাকার ছায়ায় মুখরিত হলো জলপাইগুড়ির শহর ও উপকণ্ঠ। চা বাগান হোক বা টোটো স্ট্যান্ড, কোল্ড স্টোরেজ কিংবা সরকারি দপ্তর, সর্বত্রই আজ একটাই স্লোগান, শ্রমিক বাঁচাও, অধিকার রক্ষা করো। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির শিরিষতলা দপ্তরে পতাকা উত্তোলন করে দিনটির সূচনা করেন প্রাক্তন সাংসদ জিতেন দাস। সিআইটিইউ জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন। আর সিপিআইএম জেলা দপ্তরে এই দায়িত্বে ছিলেন সলিল আচার্য। সব জায়গাতেই স্পষ্ট বার্তা, ৮ ঘন্টার কাজের অধিকার নিশ্চিত করতে হবে এবং কেন্দ্রের শ্রমিক বিরোধী শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। এই দিনেই সিপিআইএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র 20শে মে ডাকা সারা ভারত ধর্মঘটকে সফল করার জন্য শ্রমজীবী মানুষদের প্রতি আহ্বান জানান। তবে শুধু বামেরাই নয়, মে দিবসের মর্যাদা দিতে পথে নামে কংগ্রেস ও তৃণমূলও। জেলা কংগ্রেস কার্যালয়েও পালিত হয় দিনটি। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপো এবং অন্যান্য সরকারি দপ্তরের সামনে নানা শ্রমিক সংগঠন ব্যানারে উত্তোলিত হয় মে দিবসের পতাকা। এদিন বিকেলে বামেদের পক্ষ থেকে একটি শ্রমিক মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে অংশগ্রহণ করবেন জেলার বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ। এই মিছিল শুধু একদিনের কর্মসূচি নয়, বরং ভবিষ্যতের সংগ্রামের পথে এক দীপ্ত পদক্ষেপ। দিনটি বিশ্বব্যাপী পালন হচ্ছে শুধু নয়, অধিকার রক্ষার দাবিতে বিশ্বব্যাপী শ্রমিকেরা ঐক্যবদ্ধ জেহাদি আন্দোলনে নেমেছে। ৮ ঘন্টা কাজ এটাকে তুলে দিতে চাইছে সাম্রাজ্যবাদ, তারা কর্পোরেট পরিচালিত সরকার তুলে দিতে চাইছে শ্রমিকের এই অধিকার। ফলে শ্রমিকের অধিকার রক্ষার লড়াইয়ে প্রতিটি শ্রমিক মহল্লায় আজকে লাল ঝান্ডাকে সামনে রেখে আগামী দিনের লড়াইয়ের পরিকল্পনা হচ্ছে। 20 তারিখে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, 8 ঘন্টা কাজ সেটাই থাকবে। শ্রমিকের আইনি প্রাপ্য বুঝিয়ে দিতে হবে, সমকাজে সমবেতন অবশ্যই দিতে হবে। কোথায় কি পিএফের টাকা বাকি রয়েছে, আর পিএফের টাকা বাকি রেখে দালাল দুই সরকার বলছে পিএফ অফিস চোর, ও হবে টবে না। কারণ পিএফের টাকা কোন নেতার পকেটে গেল, কোন কর্পোরেটের পকেটে গেল, সেটাকে বার করতে হবে, পিএফের টাকাটা বুঝিয়ে দিতে হবে। ফলে শ্রমিকের অধিকার খর্ব করে দুই সরকার ধর্মের বিভাজনে নেমেছে। মন্দির করছেন, মসজিদ করছেন, মন্দির মসজিদ শ্রমিকেরা করে নেবে, কিন্তু শ্রমিকের যে আইনি প্রাপ্য মজুরি বলুন, তার যে মর্গ ভাতা বলুন, তার পিএফের টাকা বলুন, এই টাকাটা শ্রমিককে বুঝিয়ে দিতে হবে। এই দাবিতে আজকে সর্বত্র প্রস্তুতি পর্ব শ্রমিকদের। 20 তারিখের ধর্মঘট, 8 ঘন্টা কাজের দাবি। 1889 সালে এটা সর্বত্র বিশ্বব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিকে ঘোষণা হয়েছিল। এটা বিশ্বব্যাপী 8 ঘন্টা কাজের দাবি প্রতিষ্ঠিত। এতদিন পর যদি কেউ ভেবে থাকে আমি শ্রমিকদের 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করাবো, ও হবে না। ফলে শ্রমিকেরা ঐক্যবদ্ধ শাসকের বিরুদ্ধে। কোন শ্রমিকের ঘাড়ে কোন ঝান্ডা আছে, ঝান্ডা দিয়ে, তৃণমূল বিজেপির ঝান্ডা দিয়ে শ্রমিককে বিভক্ত করা যাবে না। আমরা মে দিবসের থেকে আহ্বান রাখছি, শ্রমিকের ঝান্ডার রং লাল, আর শ্রমিক শ্রেণীর অগ্রণী পার্টি হচ্ছে এই কমিউনিস্ট পার্টি। শ্রমিক শ্রেণীকে এগিয়ে যেতে বলছি, পার্টি সেই লক্ষ্যে সেই দিশায় তাকে পূর্ণ সহযোগিতা করবে। বলে দুনিয়ার শ্রমিক যে যেখানে আছে, ক্ষেতমজুর, কৃষক, যে যেখানে শোষিত নির্যাতিত, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আজকের দিনে বিশ্বব্যাপী তার একটা ছবি আপনারা দেখতে পারবেন। শ্রমিকের সাথে তো মে দিবস পালন করা হয়। আমাদের শ্রমিক সাথে লড়াই জন্য আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের সারা ভারতবর্ষে শ্রমিক দিবস পালন হয়। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আইএনটিসি আমাদের জেলার নির্দেশে আমরা এই কাজগুলো করছি শ্রমিক স্বার্থে।